সাহিত্যের মধ্যে সাহিত্যিকরা কাহিনী রচনা করে থাকেন। সারা বিশ্বে যত বিশ্ব সাহিত্যে যত গ্রন্থ রয়েছে এগুলোর পেছনে এক একটি গল্প রয়েছে, এক একটি কাহিনী রয়েছে। যেই কাহিনীগুলো যদি আমরা পড়ি, অনেকে এই কাহিনীগুলো পড়ে একেবারে মুগ্ধ হয়ে যায় সাহিত্যের কাহিনী পড়ে। কি কাহিনী সাহিত্যে রয়েছে? যদি বাংলা সাহিত্যের দিকে লক্ষ্য করি, বাংলা সাহিত্যে অনেক গ্রন্থ রয়েছে, অনেক উপন্যাস রয়েছে, ছোট গল্প রয়েছে, নাটক রয়েছে, কাব্যগ্রন্থ রয়েছে, মহাকাব্য রয়েছে। এগুলোর মধ্যে যদি লক্ষ্য করি, অধিকাংশ ক্ষেত্রে রচিত হয়েছে যে কাহিনীগুলো, এগুলো রচিত হয়েছে একটি অবৈধ জেনার সম্পর্ক এগুলোর দ্বারা সাহিত্যের কাহিনীগুলো রচিত হয়েছে। যেমন বাংলা সাহিত্যের উপন্যাসের মধ্যে দেখা যায় বঙ্কিমচন্দ্রের লেখা প্রায় 14টি উপন্যাস রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য যে উপন্যাসগুলো, এগুলোর অনেকগুলো আমি পড়ে দেখেছি, অনেকগুলোতে আমি দেখেছি, যেমন কপালকুণ্ডলা, দুর্গেশ নন্দিনী, বিভিন্ন গ্রন্থ রয়েছে। এই উপন্যাসগুলোর কাহিনীতে রচিত হয়েছে বিভিন্ন প্রণয় কাব্য, প্রণয় গাথা, প্রণয় কাহিনী, বিভিন্ন অশ্লীল এবং অবৈধ সম্পর্কের চিত্র এখানে প্রস্ফুটিত হয়েছে বা ফুটে উঠেছে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি, চোখের বালি, বিভিন্ন গ্রন্থ রয়েছে, বউ ঠাকুরানীর হাট। এই গ্রন্থগুলোতে যে কাহিনীগুলো রচিত হয়েছে, তারপর অন্যান্য যে বাংলা সাহিত্য ছাড়াও সারা পৃথিবীতে যত সাহিত্য রয়েছে, যদি আমরা ইংরেজি সাহিত্যের দিকে লক্ষ্য করি, ইংরেজি সাহিত্যের সবচেয়ে বড় একজন লেখক যাকে উইলিয়াম শেক্সপিয়ার, তার লেখাগুলো এত বিখ্যাত লেখা যে উইলিয়াম শেক্সপিয়ারের লেখাগুলো সারা পৃথিবীতে চলে, সারা পৃথিবীতে মানুষ পড়ে। এগুলোতে কি উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত লেখার মধ্যে রয়েছে রোমিও জুলিয়েট, অনেকেই এই কাহিনীটা জানে। তারপর রয়েছে হ্যামলেট, প্রিন্স অফ ডেনমার্ক, যেটাকে বলা হয় হ্যামলেট। এই গ্রন্থগুলোতে রচিত হয়েছে বিভিন্ন প্রেমের কাব্য, প্রেমের কথা, বিভিন্ন প্রণয় চিত্র এখানে ফুটে উঠেছে এর কাহিনীগুলোতে। তারপর যদি আমরা লক্ষ্য করি আরবি সাহিত্য, আরবি সাহিত্যটা অত্যন্ত সমৃদ্ধ সাহিত্য। আরবি সাহিত্যে অনেক লেখা রয়েছে। যেমন আরবি সাহিত্যের এই বিগত শতাব্দীতে একজন নোবেল বিজয়ী কবি ছিল মিশরের কবি নাজিব মাহফুজ। মিশরের কবি, নোবেল বিজয়ী একজন কবি, নাম হলো তার নাজিব মাহফুজ। ওনার অনেকগুলো লেখা রয়েছে, তার মধ্যে একটি লেখা রয়েছে যেটাকে বলা হয় জুকাক আল মিদাক, আরবিতে লেখা জুকাক আল মিদাক, আর বাংলায় যেটাকে অনুবাদ করে লিখছে যে মিদাক গলি। এখানের মিশরের এই সাহিত্যিক, উনি এটা লিখতে যেয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর চিত্র তুলতে গিয়ে মিশরের একটি বস্তির কথা এখানে উপস্থাপন করেছেন, লিখেছেন একটি কাহিনী। সেখানে লিখতে গিয়ে বস্তির একটা মেয়েকে নিয়ে লিখতে গিয়ে, যেই মেয়েটা একসময় ভালো ছিল, পরবর্তীতে পতিতালয়ের মেয়ে হিসেবে পরিচিত হয়ে যায়। এই কাহিনীটা এখানে ফুটে তোলা হয়েছে। এগুলো সাহিত্যের কাহিনী বলছি। তারপর যদি দেখি আমরা গ্রিক সাহিত্য, গ্রিক সাহিত্য রয়েছে বহু প্রাচীন সাহিত্য। গ্রিক সাহিত্য এখন থেকে খ্রিস্টপূর্ব, অর্থাৎ যে সালগুলো যীশু খ্রিস্ট বা ঈসা ইবনে মারিয়াম থেকে যে সালগুলো হয়, তার আগেরও লেখা রয়েছে এই গ্রিক সাহিত্যে। প্রাচীন একটা লেখা মনে পড়ে যেটা ইডিপাস নাম, ইডিপাস, সফিক্লিসের ইডিপাস গ্রিক সাহিত্যে রয়েছে। এই গ্রন্থটিতে রয়েছে এমন একটি কাহিনী এখানে উপস্থাপন করেছেন, যেখানে শিশুদেরকে পরিত্যাগ করা হতো, এক সময় শিশুদেরকে অবহেলা করা হতো, ফেলে দেওয়া হতো। সেই কাহিনীটা তুলতে গিয়ে এক পর্যায়ে সাহিত্যিক কাল্পনিকভাবে চিত্র অঙ্কন করতে 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 এক পর্যায়ে লিখলেন যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে সে তার মাকে বিয়ে করে, নাউজুবিল্লাহ। এই ধরনের চিত্র সাহিত্যে তুলে ধরা হয় যে সাহিত্য। তারপর রাশিয়ান সাহিত্য রয়েছে। রাশিয়ান সাহিত্যে বহুল খ্যাত একটি লেখা ম্যাক্সিম গোর্কির মা, এই শ্রমিক আন্দোলন দিয়ে লেখা, শ্রমিক দিবস যে রয়েছে, শ্রমিকদের আন্দোলন, এটা নিয়ে লেখা একটি গ্রন্থ ম্যাক্সিম গোর্কির লেখা মা, রাশিয়ান সাহিত্য। এখানেও একটি বস্তির চিত্র ফুটে ওঠা হয়েছে, একটি চরিত্রকে প্রস্ফুটিত করা হয়েছে, ফুটে তোলা হয়েছে। তো আমি যে কথাটা বলছি যে সারা পৃথিবীতে যত বাংলা সাহিত্যের যথেষ্ট গ্রন্থ রয়েছে, বাংলা সাহিত্যে রয়েছে, আরবিয়ান সাহিত্যে, আরবি সাহিত্যে রয়েছে, তারপর ইংরেজি সাহিত্যে রয়েছে, গ্রিক সাহিত্যে রয়েছে, পৃথিবীর বিভিন্ন ভাষায়
যে সাহিত্যগুলো রচিত হয়েছে, এই সাহিত্যের মধ্যে সাহিত্যিকরা একটি কাহিনী ফুটে তুলেছেন। যেই কাহিনীটা অধিকাংশ কাহিনী কাল্পনিক, কোনোটা তুলে ধরেছেন, কোনো একটি চিত্র তুলে ধরেছেন বাস্তবতার নিরিখে, বাস্তবতাকে সামনে রেখে। তো যে কাহিনীগুলো রচিত হয়েছে এগুলো সাহিত্যের কাহিনী। তো আমি কথা বলছিলাম বিশ্ব সাহিত্য এবং কোরআন নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি ঘটনা বা কি কাহিনী দিয়েছেন, এগুলো দেখলাম সাহিত্যের কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন সূরা ইউসুফ 3 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, নাহানু নাকুসু আলাইকা আহসানুল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخواتك فيكيد لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন নাহানু নাকুসু আলাইকা হাসানুল কসাস। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আমি কোরআনে উত্তম ঘটনা দিয়েছি, সর্বশ্রেষ্ঠ কাহিনী দিয়েছি আল কোরআনুল কারীমে। এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন একটি শ্রেষ্ঠ কাহিনী, উত্তম একটি উন্নত মানের অত্যন্ত সুন্দর কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন। যে সাহিত্যের মধ্যে কাহিনী দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনের কাহিনী দ্বারা রচনা করেছেন, কোরআনের মধ্যে কাহিনী দিয়েছেন। কি কাহিনী দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ আলাইহিস সালামের কাহিনী দিয়েছেন, যেখানে ইউসুফ আলাইহিস সালামের কাহিনী বর্ণিত হয়েছে সূরা ইউসুফে। আল্লাহ রাব্বুল আলামিন ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন 11টি নক্ষত্র, চন্দ্র, সূর্য তাকে সিজদা করছে। তার বাবার কাছে বললেন, তার বাবা বললেন ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদান। তার বাবা বললেন তোমার এই স্বপ্নটা তোমার ভাইদের কাছে বলো না। স্বপ্ন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নটা পূর্ণ করলেন। পরবর্তীতে যখন মিশরে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের শেষ সময়ে যখন একেবারে সারা মিশরের বাচ্চা হলেন, সারা মিশরের মধ্যে যখন জনপ্রিয় হয়ে উঠলেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে যে দেখিয়েছিলেন এই যে ইউসুফ আলাইহিস সালামের কাহিনী আল্লাহ পাক সূরা ইউসুফে বর্ণনা করেছেন, এই যে কাহিনীটা আরো কাহিনী কোরআনুল কারীমে দিয়েছেন। এখানে পাইলাম ইউসুফ আলাইহিস সালামের কাহিনী, আরো কাহিনী দিয়েছেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফে আসহাবে কাহাফের কাহিনী দিয়েছেন। সূরা কাহাফের মধ্যে আসহাবে কাহাফের কাহিনী দিয়েছেন। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আযাবা ইয আওয়াল ফিতয়াতু আলাল কাহফি ক্বালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাত ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহাফের ঘটনা এখানে দিয়েছেন, আসহাবে কাহাফের কাহিনী দিয়েছেন। আসহাবে কাহাফের যুবকরা যাদের সাথে বাচ্চা অন্যায় করেছিল, ইমানদারদের সাথে এত নির্যাতন করেছিল, তারা ঘুমিয়েছিল পাহাড়ের মধ্যে, পাহাড়ের গুহায়। এই যে আসহাবে কাহাফের কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন, কত সুন্দর করে কাহিনী দিয়েছেন। তারপরে আসহাবে উখদুদ সূরা বুরুজে 30 পারার মধ্যে সূরা বুরুজে আল্লাহ পাক দিয়েছেন আসহাবে উখদুদের কাহিনী, গর্তবাসীর কথা, যেই কাহিনীতে এসেছে যে গর্তবাসীদেরকে তাদেরকে গর্তের মধ্যে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল ইমানদারদেরকে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে কাহিনী দিয়ে দিয়েছেন, কত কাহিনী কোরআনে বর্ণিত হয়েছে। মুসা আলাইহিস সালামের কথা এসেছে, ফিরআউনের কথা এসেছে,
নূহ আলাইহিস সালামের কথা এসেছে, ইউসুফ আলাইহিস সালামের কথা একটু আগে বললাম কোরআনুল কারিমে এসেছে। তো বিভিন্ন কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে দিয়ে দিয়েছেন। দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা দিয়েছেন? নাহানু নাকুসসু আলাইকা আহসানুল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। ও দুনিয়ার বান্দা, সারা পৃথিবীতে কত কাহিনী তোমরা পড়ে থাকো, সারা পৃথিবীতে কত কাহিনী শোনো, কত সাহিত্যের মধ্যে কাহিনী পড়ো, নাটকের মধ্যে কাহিনী পড়ো, উপন্যাসের মধ্যে কাহিনী পড়ো, ছোট গল্পের মধ্যে কাহিনী পড়ো, কাহিনী কাব্যে কাহিনী পড়ো। সারা পৃথিবীতে যত সাহিত্য রচিত হয়েছে সমস্ত সাহিত্যে কত কাহিনী তোমরা পড়ে এতটাই আকর্ষিত হও, এতটাই আকর্ষণে আবেগে ভেসে যাও। কিন্তু আমি মহান আল্লাহ কোরআনুল কারিমে এত কাহিনী দিয়েছি, এত ঘটনা কোরআনুল কারিমে দিয়েছি। আমি আল্লাহ ঘোষণা দিলাম, নাহানু নাকুসসু আলাইকা আহসানুল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। এই কোরআনটাকে আমি মহান আল্লাহ নাজিল করেছি, এই কোরআনটা সবচাইতে শ্রেষ্ঠ কাহিনী দিয়ে রচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কোরআনুল কারিমে আমি শ্রেষ্ঠ কাহিনী কোরআনুল কারিমে দিয়েছি। তাহলে কথা হচ্ছিল বিশ্ব সাহিত্য নিয়ে। সর্বপ্রথম দেখেছি বিশ্ব সাহিত্যের ভাষা, আল কোরআনের ভাষা কতটা সহজ ভাষায় আল্লাহ পাক কোরআনুল কারীম দিয়েছেন, সবাই বুঝতে পারে, সবাই স্মরণ রাখতে পারে, সবাই মুখস্থ করতে পারে, অন্তরের মধ্যে নিতে পারে। আর পরবর্তীতে দেখলাম বিশ্ব সাহিত্যের কাহিনী, কত কাহিনী বিশ্ব সাহিত্য কল্পিত কাহিনী বর্ণিত হয়েছে। আর কোরআনুল কারীমে আল্লাহ পাক যত কাহিনী দিয়েছেন সবগুলো সত্য কাহিনী। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যত কাহিনী দিয়েছেন এই কাহিনীগুলো সত্য কাহিনী দিয়েছেন, এগুলোতে কোনো ভুল কোনো ত্রুটি নেই। তাহলে আমরা দেখলাম যে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কাহিনী দিয়ে কোরআনটাকে সাজিয়েছেন, রচনা করেছেন।